I don't know him. Do you have any choice? He does not like to eat fish. এই ধরনের সেন্টেন্স গুলো আমরা কেন তৈরি করি, কখন তৈরি করি, এবং এই যে ডু কথাটা, এই ডু কথাটা আমরা কখন বসাই? ইংলিশ সেন্টেন্স তৈরি করা তো শিখছি প্রত্যেকদিন, কিন্তু এই ইংলিশ সেন্টেন্স তৈরি করতে গিয়ে ডু কথাটা কোন কোন ক্ষেত্রে বসাই আজকে আমরা শিখবো যে ডু ভার্বটা কখন কখন আমরা বসাই। ডু একটা ভার্ব হিসেবে আমরা ইউজ করি সেন্টেন্স বসানোর ক্ষেত্রে, এবং ডু কথাটা ভার্বের সঙ্গে আমরা বসাই, মেইন ভার্বের সঙ্গে আমরা ডু কথাটা বসাই। ডুটা কিন্তু মেইন ভার্ব হয়ে যায় না, অর্থাৎ আমরা যখন ডু কথাটা ইউজ করি তখন কিন্তু মেইন ভার্বের সঙ্গে বসাই। ডু ইউ নো হিম, এই কথাটা যখন বলছি, নোটা কিন্তু মেইন ভার্ব, তুমি জানো তাকে, এই যে চেনো তাকে, এই যে জানা বা চেনা, এটা কিন্তু মেইন ভার্ব, এবং তার সঙ্গে আমরা সাপোর্টিং ভার্ব হিসেবে ডু কথাটাকে ইউজ করছি। প্রথম যে ডু কথাটা আমরা আনছি সেই ক্ষেত্রে তার যে মূল জায়গাটা সেটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স তৈরি করার সময় আমরা যখন না বাচক বাক্য তৈরি করব তখন আমরা ডু কথাটা ইউজ করব। না বাচক বাক্য তৈরি করতে গেলে, তাছাড়াও আরেকটা ক্ষেত্রে আমরা ডু কথাটা ইউজ করি। সেটা কি ক্ষেত্র? সেটা হচ্ছে আমরা যখন সিম্পল প্রেজেন্ট টেন্সে সেন্টেন্স তৈরি করছি তখন আমরা প্রশ্নবাচক সেন্টেন্সও তৈরি করছি। মানে হি নোজ দ্য স্টোরি, হি নোজ দ্য হোল স্টোরি, সে সমস্ত বিষয়টা জানে, সমস্ত ঘটনাটা জানে। এই ক্ষেত্রে হি নোজ দ্য হোল স্টোরি, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, পজিটিভ সেন্টেন্স হলো। এবারে আমি যখন এটাকেই একদম প্রশ্ন করছি, হি নোজ দ্য হোল স্টোরি, সে কি সমস্ত ঘটনাটা জানে, তখন আমাকে ডাজ কথাটা ইউজ করতে হচ্ছে, মানে সেই ডু ভার্ব আনতে হচ্ছে, এবং হি আছে বলে এস বাই এস যুক্ত করে ডু এর শেষে ডাজ কথাটা ইউজ করছি। তার